মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মন্দিরে মন্দিরে ঘেরা আস্ত একটি গ্রাম, পাশ দিয়ে বয়ে চলা ভাগীরথী নদী, সবুজে ভরা শান্ত পরিবেশে লুকিয়ে রয়েছে বহু কাহিনী। মুর্শিদাবাদের সেই গ্রাম পেয়েছে সেরা পর্যটন গ্রামের শিরোপা। কেন সেরা বড়নগর? দেখুন একটি বিশেষ প্রতিবেদন। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। মুর্শিদাবাদের ভাগীরথীর তীরের এই গ্রামকে বলা হতো দ্বিতীয় বারাণসী, আর যা বড়নগর। বলা যায় নাটোরের রানী ভবানীর বড়নগর। জিয়াগঞ্জ স্টেশন থেকে সদরঘাট দূরত্ব 2 কিলোমিটার। ভাগীরথীর বুকে নৌকোয় চেপে ঘাট পার করেই পাবেন টোটো। মাথাপিছু 10 থেকে 20 টাকা দিলেই পৌঁছে যাবেন বড়নগর। আজিমগঞ্জ জংশন স্টেশনে নেমে 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে টোটোয় চেপে বড়নগর। এই গ্রামই কেন্দ্রের পর্যটন মন্ত্রকের কৃষি পর্যটন প্রতিযোগিতায় সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেয়েছে। গর্বে বুক ভরেছে গ্রামবাসীদের। তবে শুধুই কি স্বীকৃতি, নাকি সত্যিই সেরা হয়ে উঠবে এই গ্রাম? প্রশ্ন অনেক। ইতিহাস বলছে সময়টা অষ্টাদশ শতক। ভাগীরথীর তীরে এসে বসবাস শুরু করেন রানী ভবানী। প্রান্তিক গ্রাম বড়নগরের নিজের ছোট্ট মেয়েকে নিয়েই শুরু করেন জীবন। শস্য শ্যামলা বড়নগর গ্রামের একের পর এক মন্দির নির্মাণ শুরু করেন রানী, যার মধ্যে অন্যতম টেরাকোটার 4 বাংলার শিব মন্দির, গঙ্গেশ্বর মন্দির, ভবানীশ্বর মন্দির, রাজরাজেশ্বরী মন্দির। মন্দির পরিবেষ্টিত গ্রামে 108টি শিব মন্দির স্থাপনের উদ্দেশ্যে কাজ শুরু করেন রানী ভবানী। মন্দিরগুলির বেশিরভাগই রাজ্য পুরাতত্ত্ব বিভাগ ও ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগের অধীনে রয়েছে। মন্দিরগুলি টেরাকোটা ও চুনের অলঙ্কারে সজ্জিত। বহু মন্দির আজ প্রায় ধ্বংসের মুখে। ধ্বংসের মুখে রানী ভবানীর রাজবাড়ি। রানী ভবানীর বংশধররা এই খবরে আনন্দিত হলেও মনে রয়েছে আক্ষেপ। আক্ষেপ একটাই, 52 বিঘের ওপরে গড়ে ওঠা ভবানীর বাড়ি আজ ভগ্ন দশায়। সংস্কারের কোনো উদ্যোগ নেই। কালের বিবর্তনে রক্ষণাবেক্ষণের অভাবে আজ নদী গর্ভে বিলীন বাড়ির অধিকাংশই। আমরা খুব আনন্দিত, এবং আমরা আরও চাইবো এখানে যে জায়গাগুলোর মানে এখনও পর্যন্ত যে জায়গা অসুবিধা আছে, মানুষ ভোগ করে অসুবিধাগুলো, মেন তার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আজকে রাতে যদি কোনো আমার মা বোন অসুস্থ হয়, তাকে হসপিটালে নিয়ে যেতে সে শেষ হয়ে যাবে। ভালো ডাক্তার নেই এখানে, ভালো পরিষেবা পায় না। তাছাড়া লাইটের বন্দোবস্ত খুবই খারাপ। এই জিনিসগুলো সরকার যেন আরও ভালোভাবে দেখে। আমরা চাইবো এই গ্রামের উন্নতি যেন খুব ভালোভাবে হয়। আরও রানী ভবানীর স্মৃতিসৌধ হিসেবে যেহেতু এটা সেরা হয়েছে, আমি আরও চাইবো রানী ভবানীর স্মৃতিসৌধগুলোকে যেন সুন্দরভাবে ধরে রাখা হয়। কাচারি বাড়ি এখন রাজবাড়ির বেশিরভাগ অংশটাই ভেঙে গেছে, সবই ধ্বংসের দিকে চলে গেছে। এই বাড়িটাও ঠিক আছে, এই বাড়িটারও পরিস্থিতি খুব ভালো নেই। আমরা চাইবো ওই বাড়িটার দিকে সরকার যদি একটু চোখ মিলে তাকায়। আমরা চাই আমাদের বাড়িটা সংস্কার করা হোক, এবং আমাদের দেবতাটাকে যেভাবে, যেমন অন্য 5টা ঠাকুর লোক দেখতে আসছে ব্যবস্থা হচ্ছে, সেই রকম সংরক্ষণ করে করার ব্যবস্থা হোক, এইটাই চাইছি। গ্রাম জুড়ে থাকা বিভিন্ন মন্দিরের গায়ে রয়েছে হিন্দু পুরাণের নানা ঘটনা বর্ণিত ছবি। জেলা ছাড়িয়ে দেশ বিদেশের পর্যটকরা আসেন এই গ্রামে ঘুরতে। গ্রামবাসীরা চাইছেন পর্যটন শিল্পের উন্নতি, তৈরি হোক হোমস্টে, পর্যাপ্ত আলো, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হোক, লুপ্তপ্রায় মন্দিরগুলিকে বাঁচিয়ে তোলা হোক। এখন বর্তমানে ওই মন্দির শুধু নয়, রাজবাড়িটাকে সবার আগে টিকানো দরকার। রাজবাড়ি টিকে থাকলে আমরা আনন্দ পাবো যে না, এই রাজবাড়ির উদ্দেশ্যেই গ্রাম, আর এই তারই উদ্দেশ্যে মন্দির। শুধু রানী ভবানী নয়, পাশে রয়েছে রাজরাজেশ্বরী, আদ্যা মন্দির। আজকের দুনিয়ায় সেটা আদ্যা মন্দির, একসময় এটা ছিল গোপাল মন্দির। এখানেও অনেকগুলো মন্দির ছিল, যে মন্দিরগুলো প্রত্যেক কটা মন্দির খুবই কারুকার্যের দ্বারা, টেরাকোটার কাজের দ্বারা এবং
সেই মন্দিরগুলো অপূর্ব দেখার মতো, প্রত্যেকটিতে একটি করে শিবলিঙ্গ থাকতো, প্রত্যেকটিতে। এখন যেগুলো ভগ্নাবশেষ, এখানে যদি একটা মাস্টার প্ল্যান দেওয়া হয় এই ঘাট বাঁধানো বা নদীর তীরটাকে বাঁধানো যদি দিতে পারে, তাহলে অবশ্যই বলবো রাজবাড়িও টিকে থাকবে, মন্দিরও টিকে থাকবে গ্রামের ঐতিহ্য। যদি এইগুলোই টিকে না থাকে, তাহলে আমরা শ্রেষ্ঠ গ্রামের অস্তিত্ব নিয়ে করবোটা কি? বড়নগর গ্রামে আসার জন্য খুব ভালো রাস্তা নয়। এখানে একটা রাস্তা করলে হবে, সেটা হচ্ছে রেলের উপর দিয়ে যদি ওভারব্রিজ করা হয়, বড়নগরে যদি বাস বা বড় গাড়ি ঢুকতে পারে, রাস্তার যোগাযোগটা ভালো হয়। আর আমাদের এই গ্রামে যদি কেউ আসবে মনে করে বড় গাড়ি নিয়ে, তবে সেটা পলসন্ডা হয়ে সাগরডিঘি হয়ে আসতে হবে বড়নগর। আর এটা যদি হয় রেল লাইনের ওপর ওভারব্রিজ, তবে এখানে সরাসরি বহরমপুর থেকে আসা যায়। ভগ্ন অবস্থায় যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোকে আরও সুন্দর করে দেওয়া, গঙ্গার পাড় যেটা সেটাকে আরও সুন্দর করে বাইন্ড করে, যাতে অক্ষয় কীর্তিগুলো নষ্ট না হয়ে যায়। যদিও স্টোন বাইন্ড করেছে, তারপরে যদি ব্রিকিং দিয়ে শোল করে গোটারা করে দেওয়া যায়, সোলিং করে দেওয়া যায়, যাতে ভাঙনের কবলে পড়ে এই সমস্ত অক্ষয় কীর্তিগুলো ধ্বংসপ্রাপ্ত না হয়। এবং নদীর ধার বরাবর সৌন্দর্যায়ন করে গাছ লাগিয়ে বাগান তৈরি করে। প্রাচীন বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য বহন করছে মুর্শিদাবাদের বড়নগর। নবীন থেকে প্রবীণ গ্রামের বাসিন্দারা চাইছেন শুধুই স্বীকৃতি নয়, পর্যটন মানচিত্রে জলজল করুক বড়নগরের নাম। কর্মস্থান হোক, শিল্প হোক এখানে। গত বছর কীটেশ্বরী স্বীকৃতি পেয়েছে, কীটেশ্বরীর কতটা উন্নতি হয়েছে সেটা এখনও সেরকমভাবে নজরে আমাদের আসেনি। সেই জন্য বলছি, যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে 1 নম্বর হিসেবে, সেই জন্য আমরা খুব আনন্দিত। তবে অনুরোধ করব উভয় সরকারের কাছেই যে এই গ্রামটার দিকে একটু নজর দেওয়া হোক। আমার পেছনে এই যে মন্দিরটা দেখছো, তারপরে এই পাশেরটা প্রায় একই ধরনের মন্দির আছে। এগুলোতে কিন্তু এখন পর্যন্ত সেমন কোনোভাবে কিন্তু পর্যবেক্ষণের কোনো কাজ নেওয়া হয়নি, এখনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু এর মধ্যে কিন্তু প্রচুর টেরাকোটা কাজ আছে। এটাকে বলা হয় ডেলিকেট প্লাস্টার ওয়ার্ক। যদি দেখা যায় দেওয়ালের গায়ে অনেকটা মানে চুন সুরকি দিয়ে কেটে কাজটা করা হয়েছে। যেমন বাকিগুলোতে টেরাকোটা কাজ করা হয়েছে, এগুলোতে কিন্তু আলাদা কাজ আছে। এগুলোকে প্রিজার্ভেশন করলে আমার মনে হয় বেশি ভালো হবে। আমরা আশা করছি যে আমাদের গ্রামের আরও একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, আরেকটু মানে রাস্তায় লাইট, যেগুলো জলের ব্যবস্থা আরেকটু মানে ভালো, ভারতের সেরা গ্রাম হিসাবে যে মানে যতটা দরকার সেরকমভাবে যতটুকু মানে খামতি আছে সেই জায়গাটা যেন পূরণ হয়, আমরা সরকারের কাছে এটাই আবেদন করব। আজিমগঞ্জ থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।